আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পালং শাক সাধারণত এখন সারা বছরই পাওয়া যায়। পালং শাক পুষ্টিকর একটি খাবার, তবে এর কিছু অপকারিতাও থাকতে পারে। বিশেষ করে এটি একটু অতিরিক্ত পরিমাণের সেবন করলে বা খেলে শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। আমরা সেই সমস্যাগুলো নিয়ে কথা বলব। পালং শাকের অপকারিতা হলো অক্সালেট এবং কিডনি স্টোন। পালং শাকে অক্সালেট নামক পদার্থ থাকে যা ক্যালসিয়ামের সঙ্গে মিলিত হয়ে কিডনিতে স্টোন তৈরি করতে পারে। অতিরিক্ত পালং শাক খেলে কিডনি স্টোন হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে যারা কিডনি সমস্যা বা স্টোনে আক্রান্ত তাদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। রক্তের চাপ কমানো। পালং শাকে পটাশিয়াম উচ্চ মাত্রায় থাকে, যা রক্তের চাপ কমাতে সাহায্য করতে পারে। তবে এটি যদি আপনার রক্তচাপ খুব কম থাকে বা আপনি রক্তচাপ কমানোর জন্য ঔষধ গ্রহণ করে থাকেন, তাহলে পালং শাকের অতিরিক্ত খাওয়া কিছুটা বিপজ্জনক হতে পারে। এটি রক্তচাপের মাত্রা আরও কমিয়ে দিতে পারে। ভিটামিন কে এবং ব্লাড থিনিং। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে, যা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে সাহায্য করে। যারা ব্লাড থিনিং ঔষধ যেমন ওয়ারফিন বা অন্যান্য অ্যান্টিকোঅ্যাগুলেন্ট ওষুধ গ্রহণ করে, তাদের জন্য পালং শাক খাওয়া পরিমাণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন, কারণ ভিটামিন কে অতিরিক্ত গ্রহণ করলে রক্ত পাতলা করার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। গ্যাস্ট্রিকের সমস্যা। পালং শাকে কিছু মানুষের পেটে সমস্যা সৃষ্টি করে, যেমন গ্যাস্ট্রিক, অম্লতা বা পেটে ফোলা, কারণ পালং শাকে থাকে ফাইবার এবং বিভিন্ন অ্যাসিটিক অ্যাসিড, যা বিভিন্ন হজমে সহায়তা করে। অ্যালার্জির সমস্যা পালং শাক তৈরি করতে পারে। অতিরিক্ত আয়রন গ্রহণ। পালং শাকে আয়রনের পরিমাণ বেশি থাকে, যা কিছু মানুষ বিশেষত অ্যামোনিয়া বা আয়রনের অতিরিক্ত পরিমাণের সমস্যাযুক্ত হতে পারে। যদিও পালং শাকে আয়রন শোষণ অন্যান্য শাকসবজির তুলনায় কম, তবে অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে শরীরে আয়রনের সমস্যা বিঘ্নিত হতে পারে। পালং শাক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হলেও এর কিছু অপকারিতা আছে, বিশেষ করে যদি এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় বা নির্দিষ্ট শারীরিক অবস্থায় খাওয়া হয়। কিডনি সমস্যা, রক্তের সমস্যা, ব্লাড থিনিং ঔষধের ব্যবহার এবং অন্যান্য শারীরিক অবস্থার ক্ষেত্রে এটি খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করা উচিত।